সেদিন ছিল সপ্তমী। রেডি হয়ে চলে গেলাম মায়ের কাছে। সকাল সকাল মা বানিয়ে রেখেছিল লুচি আর তরকারি। পুজোর সময় এরকম খাবার দেখলে এমনিতেই মনটা খুশি হয়ে যায়। তারপরে ভাই নিয়ে এলো বাজার থেকে মাছ। সেদিন অবশ্য ভাই জিজ্ঞেস করেছিল মাটন খাবি কি না। আমি বললাম পরে একদিন খাবো। সেদিন মাছ টাছ ভালো করে মা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম মাথায় একটু কলপ লাগাতে। বোন জোর করে বলল, তুইও মাথায় একটু কলপ লাগা, মাথার চুলগুলো তাহলে খুব সিল্কি হবে। 2-3 বছর বাদে আমি মাথায় হেনা মাখলাম। চুলগুলো কিন্তু বেশ সুন্দর সিল্কি হয়েছিল। স্নান করে ছেলেকে খাইয়ে নিলাম ভাত। বাড়িতে গেলে এই যে মায়ের ভালোবাসা আর হাতের কাছে চা খাবার এনে দেওয়া, এই ভালোবাসাটা শুধু মায়ের কাছেই পাওয়া যায়। এই যে মা রেডিও করিয়ে দিয়েছে ছেলেকে, আমার সেই চিন্তাটাও দূর হয়ে গেছে। এবারে নিজে রেডি হওয়ার পালা। পরে নিয়েছিলাম একটা কুর্তি। এই কুর্তিটা আমাকে ভাই দিয়েছিল এবার পুজোয়। ভাবলাম শাড়ি পরাটা খুব ডিফিকাল্ট, এখন এই মুহূর্তে বাইরে ভিড়ে শাড়ি পরলে পরে ছেলেকে আমার মাঝে মাঝে কোলে নিতে হবে, তো ওই জন্য শাড়িটা একটু অ্যাভয়েড করলাম। বেরিয়ে পড়লাম আমরা সবাই রেডি হয়ে ঠাকুর দেখতে। টোটোয় বসে আমি দেখছিলাম রাস্তার পাশে এত লাইটিং, এত প্যান্ডেল, যে বসে টোটোয় বসে বেশ কয়েকটা ঠাকুর দেখা আমাদের অলরেডি হয়ে গেছে। তারপর চলে গেলাম পলতা স্টেশনের একদম ধারে যে প্যান্ডেলটা হয় সেখানে। প্যান্ডেলটা ছিল মোটামুটি সুন্দর, কিন্তু ঢোকার জন্য এত বেশি লাইন ছিল যে ঘেমে অলরেডি সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা একটু ছবি তুলে নিলাম আর প্রতিমা দর্শন করলাম। ভীষণ সুন্দর মায়ের মুখ। আমরা বেশিক্ষণ ওখানে স্টে করতে পারিনি, মায়ের ভীষণ পায়ের ব্যথা উঠে গেল। মা বলল, আমি আর দেখতে পারবো না, তোরা তাহলে দেখ, আমি বাড়ি চলে যাচ্ছি। আমরা আর আলাদা করে ঠাকুর দেখিনি, আমরা সবাই চলে গেলাম বাড়িতে। আবার মানে শ্যামনগর গিয়ে ওখানে 2-1টা প্যান্ডেল দেখে আমরা বাড়ি চলে এসেছি। আচ্ছা, তোমাদের কারোর পুজোয় ঘুরতে বেরিয়ে জুতো ছিঁড়ে যায়? খুব কোইন্সিডেন্টলি আমার সাথে প্রত্যেক বছরই এটা হয়, আর এবছরও তাই হলো। পলতায় ঠাকুর দেখতে গিয়ে আমার জুতোটাই ছিঁড়ে গেল। কিনতে হলো নতুন জুতো। সপ্তমীর পুজো করা হলো শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, আরও অনেক গল্প হবে।